আজ হলো গিয়ে সানডে। আর সানডে মানে হাতে একটু সময় নিয়ে নিজের পছন্দের রান্নাবান্না করা। আসলে রান্নাটা করতে কিন্তু আমার বেশ ভালোই লাগে, তবে অফিসের দিনে খুব একটা সময় পাই না বলে এই স্যাটারডে সানডেটাকেই বেছে নিই। তো আজকে আমার পছন্দের একটা সব মেশালি তরকারি করছি, আর সেই সঙ্গে করছি চিকেন কষা। এই চিকেন কষাটায় আমি মাঝে মধ্যে এক আধটু সবজিও দিই, তাহলে একই সঙ্গে সবজিটাও কিন্তু খাওয়া হয়ে যায়। আর এই আমাদের মতন যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে, বাচ্চাদের কিন্তু সবজি খাওয়ানোটা খুব চাপের ব্যাপার। তো সেই কারণে এরকম একটা চিকেনের কষা বা পাতলা ঝোল করে দিলে ওরা কিন্তু দিব্যি সবজিগুলোও খেয়ে নেয়। এই সানডেটা কিন্তু আমার কাছে অন্যান্য দিনের থেকে একদম আলাদা। তার কারণটা হচ্ছে সানডে কিন্তু আমরা ধীরে সুস্থে একটু নিজের পছন্দের কাজকর্মগুলো করতে পারি, যেহেতু সানডে কোনো অফিসের চাপ বা স্কুলের তাড়া কোনোটাই থাকে না। তবে এই সপ্তাহটাই একটু বেশি সময় পাবো, তার কারণ ইভানের প্রায় এক সপ্তাহ ছুটি থাকবে স্প্রিং ব্রেকের জন্য। তাই হয়তো এই সপ্তাহটায় কাজের খুব একটা বেশি চাপ হয়তো থাকবে না। ইভান যেহেতু এখনও বেশ অনেকটাই ছোট, তাই ওর অনেকখানি কাজই কিন্তু এখনও পর্যন্ত আমাকেই দেখতে হয়। এই যেমন দেখছো এত সুন্দরভাবে ট্যাবটা নিয়ে খেতে বসেছে, ও কিন্তু মোটেই ওই খাবারটা শেষ করে উঠতে পারবে না। ঠিক একটা সময় আমাকে উঠে হাত লাগাতেই হবে। আর তাহলেও আমি হাত লাগালে পরেও কিন্তু ইভান ভাত খেতে প্রায় আধ ঘন্টা থেকে 1 ঘন্টা সময় নেয়। আমি জানি অনেক বাচ্চাই ছোটোবেলায় খেতে অনেকটা সময় নেয়। ছোটোবেলায় হয়তো আমিও অনেক দেরি করে খেতাম। তো সেই কারণে এই ব্যাপারটা নিয়ে আমি খুব একটা চাপ নিই না। তবে হ্যাঁ, ইভানকে স্কুলের দিনে ভাত দেওয়া খুব মুশকিল, কারণ ও প্রায় 1-1.5 ঘন্টা ওই ভাতের পেছনেই টাইম নষ্ট করে দেবে। এই দেখো শেষমেশ বেশ খানিকক্ষণ ট্যাব নিয়ে নাড়াচাড়া করার পরে ফাইনালি আমাকে বলল, মাম্মাম তুমি কি আমাকে একটু হেল্প করবে, আমি ঠিক ভাতগুলোকে ম্যানেজ করতে পারছি না। তো বাধ্য হয়ে নিজের খাওয়া ছেড়ে আমাকেই উঠতে হলো ওকে খাইয়ে দেওয়ার জন্য। তো আমি জানি এমন ছোট ছোট বাচ্চা যাদের ঘরে আছে, তাদের কিন্তু সকলেরই এই ব্যাপারগুলো লেগেই থাকে।